কিরে কুসুম, শুনছি নাকি মাসিমার শরীর খারাপ। তা তুই মাসিমাকে বাড়ি একা রেখে দিয়ে কোথায় যাচ্ছিস রে এই অসময়ে? আর বলো না গো সুরমাদি, মায়ের তো শরীর খারাপ, তার জন্য তো চিকিৎসা করতে হবে, কিন্তু আমার কাছে তো একটাও টাকা নেই। তাই যাচ্ছি দাদার বাড়িতে, যদি কিছু টাকা ধার করে আনা যায় তাহলে মার চিকিৎসাটা করতে পারি। ও, তাহলে টাকা ধার করার জন্য যাচ্ছিস? তা তোর বৌদি কি টাকা ধার দিতে দেবে তোর দাদাকে? তোর বৌদি তো অত সহজ সরল মানুষ না রে। ওর মনে তো খুব প্যাঁচ। দেখ আবার টাকা ধার দিতে দেয় কি কি করে। কি জানি, দেখি যাই, যদি ধার দেয় তাহলে সুবিধে হবে, আর না দিলে কি করব। আমি একটু বলে বলে দেখবো তাও। ও সুরমাদি, তুমি রাত্রে আমাদের বাড়ির দিকে একটু যেও না, তোমার সঙ্গে আমার না একটু কথা আছে। এখন দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, মা আবার বাড়িতে একা আছে, কেমন? এই বলে দুজনা দুদিকে চলে গেল। এ দাদা, বাড়িতে আছিস দাদা? একটু বাইরে আয় না, তোর সঙ্গে দরকার। কি ব্যাপার, বাড়ি আসতে না আসতে দাদা দাদা করে চেঁচিয়ে মাথা খারাপ করছো? আসলে বৌদি, দাদা বাড়ি নেই। কেন, দাদার সঙ্গে কি খোঁজ, কি দরকার আবার দাদার সঙ্গে? দাদা বাড়িতে নেই, অফিসে গেছে। আসলে বৌদি, মার না খুব শরীর খারাপ হয়েছিল কাল রাত্রে, তাই ডাক্তার দেখাতে হবে। আমার কাছে এখনো কোনো পয়সা নেই, কিছু টাকা আমাকে ধার দাও না বৌদি। আমি মাসের মাইনে পেলে টিউশনি পড়িয়ে যেটা পাবো সেটা আমি দিয়ে তোমায় শোধ করে দেব। মগের মুল্লুক পেয়েছো না কি বলো তো? অমনি পয়সা দাও বললেই কি আমি পয়সা দিতে পারবো? এখানে কি টাকার গাছ পুঁতে রেখে দিয়েছো নাকি? সবসময় এসে এখানে এসে পয়সা চাবে না। যাও তো, তুমি আর তোমার মা যেরকম আছো সেরকম থাকো, আমাদের ঘাড়ে বসার চেষ্টাও করো না। কুসুম মন খারাপ করে বাড়ি ফিরে আসে। হ্যাঁ রে মা কুসুম, তুই কখন বাড়ি এলি? বাড়ি এসেই রান্না করতে বসেছিস? রান্না নয় আমিই করতাম। ও মা, তোমার একেতে শরীর খারাপ আর তুমি আগুনের ধারে বসবে? একদম না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি এই ফেনা ভাত বসিয়েছি, আজকে রাত্রে ওই ফেনা ভাত খেয়েই শুয়ে পড়বো। আরে মা, তুই আমাকে যা দিবি তাই খুশি। তা তুই কোথায় গিয়েছিলি রে মা? তোকে দেখতে পাইনি অনেক সময় ধরে, কোথাও গিয়েছিলি নাকি? হ্যাঁ মা, গিয়েছিলাম। আমি একটু দাদার কাছে গিয়েছিলাম কিছু টাকা চাইতে, কিন্তু বৌদি তো আমাকে টাকা দিলই না। উপরন্ত কথা শুনিয়ে দিল আমি যাতে আর ওই বাড়িতে কোনো দিন না যাই। কিরে কুসুম, তোকে আবার তোর বৌদি কথা শুনিয়েছে তাই না? আর বলো না গো মা, কত কষ্ট করে ওই ছেলেটাকে মানুষ করেছি, কিন্তু বিয়ে করার পর থেকে ওর বউটা মোটেই আমাদের সঙ্গে মিশতে দেয় না, সুবিধা অসুবিধা একটু দেখাও করতে দেয় না। কি আর বলবো। তা তুমি এসছো অনেক দিন পর, এবার একটু বসো, তারপর অন্য কথা হবে কোনি। আর বলো না গো মাসিমা, মা কুসুম আসতে বলেছিল, ওই জন্য এসেছি। তা কুসুম, কি রান্না করছিস? দুটো ভাত খেয়ে যাবো তো নাকি, না না খাইয়ে পাঠাবি? আরে কি বলো যে তুমি, তুমি খেয়েই যাবে। আর কি আর বা দিতে পারবো, এই ফেনা ভাত, আর নয় তোমাকে একটা ডিম ভেজেই দেবো, ওই নিয়ে নাই আজকে খেয়ে নিও। তুমি একটু আমার বাড়িতে আসলে কতদিন পর, তা তোমাকে একটু ভালো মন্দ খেতে দিতে পারলাম না। ফেনা ভাত আর ডিম ভাজা খাওয়ালাম, কিছু মনে করো না যেন। আমার যখন পয়সা হবে তখন আমি তোমাকে ভালো মন্দ খাওয়াবো। আরে, ওসব কথা তুই রাখতো। তুই তাই নিজে টিউশনি পড়িয়ে এই টাকা দিয়ে মার আর তোর সংসারের খরচ চালাচ্ছিস, আর তার ওপর আমি খাওয়া নিয়ে করব? আচ্ছা, ওসব কথা বাদ দে। তুই আমাকে এখানে কি কারণে ডেকেছিলিস সেটা বল তো কুসুম। আসলে মানুষই দিই, টিউশনি পড়িয়ে যে টাকা হয় সেই টাকায় সংসার চালানো যায় না। নাও না, দুজন মিলে একটা ব্যবসা শুরু করি, ওই ব্যবসাটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলে দেখবে আমাদের হাতে কিছু টাকা আসবে। তা ব্যবসা মানে কি ব্যবসা করব বলতো? টাকা পয়সাও তো সেইভাবে নেই। ব্যবসা করতে গেলে তো কিছু পুঁজি লাগবে। আর আমরা দুটো মেয়ে মানুষ মিলে কী বা ব্যবসা করতে পারি বলতো কুসুম? শোনো না মানুষিদি, আমি ভেবেছি যে আমার বিয়ের জন্য তো মা কিছু গয়না গড়িয়ে রেখেছিল, ওই গয়না দুটো বিক্রি করে দিয়ে নাও তুমি আর আমি মিলে একটা ভাতের হোটেল খুলি। দুজনে রান্না বান্না করব, আর যা লোক আসবে ওরাই সবাই খাবে, আর তাতে যা লাভ হবে দুজন মিলে ভাগযোগ করে নেব। তুমি দেখো, রাজি থাকলে ভেবেচিন্তে বলো গো মানুষিদি। ওরে কুসুম, তোর ওপর আমার ভরসা আছে। আমি জানি তুই ভুল কিছু করবি না। আমি আর তুই দুজন মিলেই করব। কিন্তু কথা হচ্ছে, তার জন্য তো আমাদের একটা দোকান ভাড়ায় নিতে হবে। আমরা দোকান ভাড়ায় কোথায় পাই বলতো আগে? তুমি রাজি হয়েছো মানে আর কোনো চিন্তা নেই, পাড়ার মোড়ের ওখানে একটা পুরো দোকান আছে। একটা দাদু অনেক দিন ধরেই ওই দোকানটা ভাড়ায় দেবে বলছিল, ওই দোকানটাই ভাড়ায় নেব। আচ্ছা কুসুম, ঠিক আছে। তুই তাহলে ওই দোকানটায় কথাবার্তা বল, আর কাল সকালে দুজন মিলে চল দোকানে একটা মিস্ত্রি লাগানোর ব্যবস্থা করি। জটপট করতে হবে, দুজনা কাজে মন দিয়ে ফেলি, আর দরকার নেই দেরি করে। পরদিন সকালে কুসুম ওই দোকানে পৌঁছে যায় আর একটা মিস্ত্রিকেও খবর দিয়ে দেয়। ও দাদা,
তুমি এসেছো? আসলে এই দোকানটা একটু কাজ করাতে হবে, দেখে নাও, ভালো মতো মেরামত করে দেবে। এই দোকানটা একটা ভাতের হোটেল হবে। তুমি কবে থেকে কাজে লাগবে? হ্যাঁ দিদি, কাজে লাগবো, কিন্তু আজ থেকে না। আসলে আমার মেয়েকে আজকে একটু স্কুলে ভর্তি করাতে নিয়ে যেতে হবে, তাই আজকে আর কাজে লাগতে পারবো না। আমি কালকে সকাল সকাল এসে কাজে লাগবো। আচ্ছা দাদা, তুমি দেখে নাও তোমার কদিন লাগতে পারে, তুমি সেই মতো আমাদেরকে বলো। আমরা রোজ বাড়ি থেকে ভাত রান্না করে এনে দেবো তোমায়। ঠিক আছে দিদি, কোনো চিন্তা করবেন না, আমাকে দায়িত্ব দিয়েছেন মানে আমি ঠিক 2-3 দিনের মধ্যে এই দোকান কেমন ঝিকঝাক করে পরিবর্তন করে দেব। আপনি চিনতেই পারবেন না এই দোকানটা। আচ্ছা দাদা, ভরসা দিয়েছেন বলে খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি এখন যান তাহলে। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। মিস্ত্রি চলে যাওয়ার কিছুক্ষণ পর মানুষই সেখানে এসে হাজির হয়। হ্যাঁ রে কুসুম, এই দোকানটা ভাড়ায় নিয়েছিস? এই দোকানে আমাদের ভাতের হোটেল হবে? হ্যাঁ গো মানসীদি, দেখো দোকানটা ভালো না? ভিতরটা বেশ কত বড়। মেরামত করলে কিন্তু দোকানটা খুব সুন্দর দেখাবে, তুমি কি বলো? তা মেরামত করলে নাই সুন্দর দেখাবে, কিন্তু মিস্ত্রি কই? তুই যে বললি যে মিস্ত্রি আসবে, মিস্ত্রি কাজে লাগবে, আমি তো মিস্ত্রিকে এখানে দেখতেই পাচ্ছি না। আসলে মানসীদি, মিস্ত্রি আজকে লাগতো, এসছিল। মিস্ত্রির মেয়েকে স্কুলে ভর্তি করাবে, ওই জন্য বাড়ি চলে গেছে। বলল যে কালকে এসে কাজ করে দেবে। তা বলছে যখন স্কুলে ভর্তি করাবে, আমি ওই জন্য আর কিছু বলিনি। যাচ্ছে যাকগে, পড়াশুনোর ব্যাপার আর বারণ করলে হয় বলো তো? বেশ কয়েকদিন পর মিস্ত্রি কাজ করে তাদের ভাতের হোটেলটা রেডি করে দেয়। হ্যাঁ রে কুসুম, ভাত রান্না করে তরকারি রান্না করে তো বসে আছি, কাস্টমার কি আসবে বলতো? প্রথম দিন আমাদের কি বিক্রি বাটা হবে? তুমি কোনো চিন্তা করো না মানসীদি, আমার বিশ্বাস আছে যে লোকজন অবশ্যই আসবে। এই পাড়ায় আমাদের মতো ভাতের হোটেল কি আর একটাও আছে বলো তো? কারোর কারোর যখন খেতে ইচ্ছে করবে বাইরের খাবার, তখন এসে খাবে। তারা যখন কথা বলছিল তখনই মানসীর বৌদি সেখানে এসে হাজির হয়। এ কি বৌদি, তুমি এখানে কেন? আমি কিন্তু দাদার কাছ থেকে পয়সা নিয়ে এসব করিনি, আগাম বলে দিচ্ছি। আমার বিয়ের জন্য কিছু গয়না রেখেছিল মা, সেই গয়না বন্ধক দিয়েই কিন্তু আমি এই কাজ করিয়েছি। তুমি কিন্তু আবার ভুলভাল বুঝো না। তোমাকে ভুল বোঝার মতো অবস্থায় আমি আর নেই গো মানসী। আসলে তোমার দাদা কবে কলকাতায় গিয়েছে, এখনও 1 টাকাও ইনকাম হয়নি। ওই কারখানায় নাকি আর কাজই হচ্ছে না। তোমার দাদা আমাকে চিঠি লিখেছে যে যেভাবে হোক আমি যেন কিছু টাকা পাঠাই, যে টাকাটা দিয়ে তোমার দাদা যেন বাড়ি আসতে পারে। ঠাকুরজি, আমাকে ক্ষমা করিয়ে দিয়ে আমাকে কি একটু কাজে নেবে তোমাদের ভাতের হোটেলে? নাও না, কিছু টাকা দিলেই হবে, যেন তোমার দাদা গাড়ি ভাড়া করে বাড়ি অন্তত আসতে পারে। আমি যা ভুল করেছি সেই ভুলের শাস্তি তোমাকে দাদাকে দিও না তুমি। প্লিজ মানসী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এরকম অনেক সময় হয় বৌদি, নিজের দোষ দিও না। তুমি যখন নিজের অন্যায়টা বুঝতে পেরেছো, তখন আর তোমাকে কি অপরাধ দেব বলো তো? আচ্ছা দাদা বাড়ি আসতে পারছে না, ঠিক আছে, তোমার কাজ করতে হবে না এখানে। আমি তোমাকে কিছু টাকা দেবো কুনি, আগে আমাদের বিক্রি বাটা হোক। কিন্তু বৌদি, টাকাটা দেবো কি করে বলো তো? কোনো লোকই তো এখনো পর্যন্ত খেতে এলো না আমার দোকানে। যদি তারা না খেতে আসে তাহলে টাকাই বা কী করে দেবো? তুমি চিন্তা করো না ঠাকুরজি, আমি পাড়ার সবাইকে গিয়ে গিয়ে বলেছি তোমার ভাতের হোটেলে যেন সবাই খেতে আসে। এক্ষুনি সবাই মিলে দলবলে আসছে তোমার ভাতের হোটেলে খেতে। যাক, খুব ভালো হয়েছে, তাহলে সবাই খেতে আসছে। তাহলে যা যা রান্না করেছি সব উঠে যাবে। বৌদি তুমি ভিতরে এসো, তুমিও আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করে দাও, আমাদের সব কিছু ভালোভাবে সম্পূর্ণ